অবশ্যই করে আমি আমার ভিডিও আসছে, কিন্তু তার থেকেও আমি জরুরি মনে করলাম রিম্পার কিছু কথা বলতে। রিম্পারা সপরিবারে মিস্টার ঘোষ তার দুটো বাচ্চা সহকারে 4 চাকা করে বকখালির উদ্দেশ্যে রওনা হয়েছিল। মাঝপথে একটা অ্যাক্সিডেন্ট হয় তাদের, মানে চলন্ত গাড়ির সামনে টোটো চলে আসে, যার জন্য সেটাকে সামাল দিতে গিয়ে ড্রাইভারের যেটা হয়, ছোটো ছেলেটা মাথায় ব্যথা পেয়েছে, রিম্পাও হাতেটাতে ব্যথা পেয়েছে। অবশ্য করে এখন ওরা সুস্থ, কিন্তু না, তারা আর বকখালির দিকে যায়নি, তারা ব্যাক টু প্যাভিলিয়ান, তারা ফিরে আসছে নিজের বাড়িতে। তা সবাই তাদের সুস্থতা কামনা করো। এবং ওয়াইটিতে যেই চলছে এই যে অভিশাপ সাপ স্বপন্ত, আমার মনে হয় বিনা কারণে করা উচিত না। কিছু দেখলাম না, আমার ভিউজের দরকার, ওকে দোগলা, ওকে মিথ্যেবাদী, ওকে নোংরামি, ও মা বাবার জন্য টাকা ইনকাম করছে, এইগুলো খুব জরুরি না, এইগুলো জরুরি না। তাতে কি হয়ে যাচ্ছে বলো তো, নিজের মুখোশটা খসে পড়ে যাচ্ছে, অরিজিনাল ফেসটা মানুষের দিকে ফেলছে। অতএব কন্ট্রোভার্সি করতে এসেছি, কন্ট্রোভার্সি যা দেখবো যা শুনবো সেই উপর করা উচিত, আদারওয়াইজ না করাই ভালো। আর সবচেয়ে আমি ছোট্ট একটা এখানে বুদ্ধি দিয়ে যাব, জানি না সবাই নিতে পারবে কিনা, ফোনাফুনিটা বন্ধ হওয়া দরকার। এই ফোনাফুনি যে কত খারাপ সেটা বারবার প্রমাণ হচ্ছে। যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফোন করছে বা কারো ফোনটা রিসিভ করছে, সে কিন্তু পুরোটাই রেকর্ড করে রাখছে, মানে আখেরে লাভের করবে বলে, লাভ খাবে বলে। তাই বলছি, দরকার নেই, ওয়াইটিটা বন্ধুত্ব পর্যন্ত ঠিক আছে, আত্মীয়তা মনের কথা বলার জায়গা না। অতএব সবাই আশা করি এর থেকে সাবধানতা অবলম্বন করতে পারবে। চলো এটুকুনি বললাম, এত কথা আমার বলার জন্য এই ভিডিও না। আমার অ্যাকচুয়ালি রিম্পার এই যে বকখালি যাওয়ার পথে এরকম একটা অ্যাক্সিডেন্ট, আশা রাখি সবাই সুস্থ মতন ফিরছে। ব্যথা তো পেয়েছেই সবাই, ছোটো ছেলেটা মাথায় ব্যথা পেয়েছে, কিন্তু সেটা রক্তপাতের কোনো কিছু চাইনি বা ডাক্তার দেখাতে হয়নি। কিন্তু এই যে এইরকম একটা কোথাও বেড়াতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হলে মনটা ভালো থাকে না, যে বেড়ানোর জায়গাটায় আবার যাই। তাই জন্য ওরা ব্যাক টু প্যাভিলিয়ান, দেখা যায় নিশ্চয়ই রিম্পা ভিডিও দেবে। চলো এইটুকুনি বলার ছিল, সবাই প্রে করো, সুস্থতা সবার জন্য কামনা, কিন্তু এই নোংরামিতে কেউ নেব না। চলো বাই বাই।